মধ্যপ্রাচ্যে আমেরিকার দম্ভ আর আগ্রাসনের বিরুদ্ধে চরম আঘাত হানল ইরান। দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন অহংকার ধূলিসাৎ করে একযোগে ১৮টি সামরিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। কুয়েত থেকে বাহরাইন, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন মার্কিন সেনাদের বাঁচার আকুতি। কিন্তু কিভাবে ইরান এই নজিরবিহীন প্রতিশোধের আগুন জ্বালালো? আমেরিকার তথাকথিত অপরাজয় ডিফেন্স সিস্টেমই বা কেন ব্যর্থ হল? ইরানের ওপর মার্কিন আগ্রাসনের জবাব যে এত দ্রুত এবং এতটা বিধ্বংসী হবে তা হয়তো পেন্টাগন কল্পনাও করতে পারেনি। আইআরজিসির আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী কুয়েত ও বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ১৮টি সামরিক লক্ষ্যবস্তুকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আক্রান্ত লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে কুয়েতের কুখ্যাত আলী আল সালেম ও আহমদ আল জাবের বিমান ঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা ঘাঁটি। বছরের পর বছর ধরে এই ঘাঁটিগুলো ব্যবহার করেই মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে নিজেদের আধিপত্য ধরে রেখেছিল ওয়াশিংটন। কিন্তু এবার ইরানের নিখুঁত আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে মার্কিনীদের সব পরিকল্পনা। হামলার তীব্রতা এখানেই শেষ নয়। ইরানের সামরিক বাহিনীর পৃথক বিবৃতিতে জানা গেছে, বাহরাইনে মোতায়েন থাকা মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে চালানো হয়েছে এই অপারেশন। মার্কিনীদের গর্ব, কোটি কোটি ডলার মূল্যের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং তাদের প্রধান যোগাযোগ স্থাপনাসমূহকে সম্পূর্ণ অকেজো করে দেওয়া হয়েছে। দক্ষিণ ইরানে আমেরিকার কাপুরুষোচিত বিমান হামলার জবাবে মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন উৎক্ষেপণ করে ইরান। ফলস্বরূপ আমেরিকার আধুনিক প্রযুক্তির ডিফেন্স সিস্টেম ইরানি ড্রোনের এই ঝাঁকের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মূলত পুরো অঞ্চল জুড়ে মার্কিনীদের অব্যাহত উস্কানি এবং আগ্রাসনের কারণেই পরিস্থিতি আজ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম ইরানের ওপর তাদের হামলাকে ন্যায্য জবাব বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। হোয়াইট হাউসের সবুজ সংকেত পাওয়ার পরই ইরানের বন্দর আব্বাস, সিরিক এবং হরমুজগান প্রদেশের মিনাবের কাছে একের পর এক বোমাবর্ষণ করে মার্কিন বাহিনী। কিন্তু তারা ভুলে গিয়েছিল বর্তমান ইরান আর আগের অবস্থানে নেই। পশ্চিম তেহরানের আকাশে বিমান বিধ্বংসী কামানের গর্জন আর কিশ দ্বীপের বিস্ফোরণই প্রমাণ করে আমেরিকার যে কোনো আঘাতের পাল্টা জবাব দিতে ইরান পুরোপুরি প্রস্তুত ছিল এবং তারা তা সফলভাবে করে দেখিয়েছে। ১৮টি মার্কিন ঘাঁটিতে এই সফল হামলার মাধ্যমে ইরান স্পষ্ট বার্তা দিল, মধ্যপ্রাচ্যে মার্কিন দাদাগিরির দিন শেষ। আমেরিকার এই শোচনীয় পরাজয় নিয়ে আপনার মতামত কী? ইরান কি পারবে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সাম্রাজ্যবাদ চিরতরে উপড়ে ফেলতে?